আয়াত ১১০ ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন। অনুবাদ: নিশ্চয় তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং তিনি জানেন যা তোমরা গোপন করো। ১ অর্থাৎ তোমাদের যাবতীয় কুফরি, বিরোধিতাপূর্ণ কথা, ষড়যন্ত্র সবই আল্লাহ জানেন, চাই তা প্রকাশ্যে বলো বা গোপনে বলো, কারণ তিনি গায়েবের খবর জানেন। ফাতহুল কাদির। তোমাদের শিরকের শাস্তি তোমাদের পেতেই হবে। কুর্তুবী। সুতরাং এমন মনে করো না যে এসব বাতাসে উড়ে গেছে এবং এসবের জন্য আর কখনো জবাবদিহি করতে হবে না। আয়াত ১১১ وَإِنْ أَدْرِي لَعَلَّهُ فِتْنَةٌ لَكُمْ وَمَتَاعٌ إِلَى حِينٍ। অনুবাদ: আর আমি জানি না, হয়তো এটা তোমাদের জন্য এক পরীক্ষা এবং জীবন উপভোগ কিছুকালের জন্য। ১ অর্থাৎ এ বিলম্বের কারণে তোমরা পরীক্ষার মুখোমুখি হয়েছ, তোমাদের সামলে ওঠার জন্য যথেষ্ট অবকাশ দেবার এবং দ্রুততা অবলম্বন করে সঙ্গে সঙ্গে পাকড়াও না করার উদ্দেশ্যে বিলম্ব করা হচ্ছে, কিন্তু এর ফলে তোমরা বিভ্রান্তির শিকার হয়ে গেছ। তিনি তো তোমাদেরকে এর মাধ্যমে পরীক্ষা করতে যাচ্ছেন এবং দেখতে চাচ্ছেন যে তোমরা কি করো। কুর্তুবী ইবনে কাসির, ফাতহুল কাদির। আয়াত ১১২ قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون। অনুবাদ: রসূল বলেছিলেন, হে আমার রব, আপনি ন্যায়ের সাথে ফয়সালা করে দিন, আর আমাদের রব তো দয়াময়, তোমরা যা সাব্যস্ত করছো সে বিষয়ে একমাত্র সাহায্যস্থল তিনিই।